নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল ওয়ে টু ভক্তিমার্গ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আমি শ্রীরামকৃষ্ণ দেবের কথামৃত থেকে একটি বিখ্যাত উক্তি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারাও সঙ্গে থাকুন। প্রথমে আমি শ্রীরামকৃষ্ণ দেব, ঠাকুর, মা, স্বামীজি সকলকে আমি প্রণাম জানাই। আজকের বিষয়, এবার নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব। এবার নিত্যানন্দের খোলে শ্রী চৈতন্যের আবির্ভাব। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক উক্তি। এই উক্তি ব্রাহ্মণী ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের উদ্দেশ্যে বলেছিলেন। গৌড়ীয় বৈষ্ণব মতে শ্রী ভগবান অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজেকে আধ্যাত্মিক গুরু, ভক্ত, শক্তি, অবতার ও পূর্ণ অংশ এই পাঁচটি তত্ত্বে প্রকাশ করেন। আবার চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ লেখেন, এই পঞ্চতত্ত্বের মধ্যে কোনো প্রভেদ নাই। এই পঞ্চতত্ত্ব হলো একই বাতি থেকে জ্বালানো বিভিন্ন দীপশিখা। আবার পঞ্চতত্ত্ব হিসাবে শ্রী চৈতন্য, নিত্যানন্দ, অদ্বৈতাচার্য, গদাধর ও শ্রীবাসকে বোঝানো হয়। ভগবান শ্রীরামকৃষ্ণের সাধনার প্রথম 4 বছরের শেষ দিকে তিনি যখন কামারপুকুরে অবস্থান করছিলেন, তখন একদিন তার এক অপূর্ব দর্শন হয়। একদিন শিহর গ্রামে যাওয়ার পথে ঠাকুর দেখেন তার দেহ মধ্য হতে দুটি কিশোর বয়সের সুন্দর বালক বের হয়ে আসে এবং তার পালকির সাথে সাথে গমন করতে থাকে। এই বালক দুটি নিজেদের মধ্যে হাস্য পরিহাসও করতে থাকে। বেশ কিছুক্ষণ পরে এরা দুজনে আবার ঠাকুরের দেহ মধ্যে প্রবেশ করে। এই ঘটনার প্রায় 1.5 বছর পরে ভৈরবী ব্রাহ্মণীর সাথে ভগবান শ্রীরামকৃষ্ণের দেখা হয়। ভৈরবী ব্রাহ্মণীর আসল নাম ছিল যোগেশ্বরী। যশোহর জেলার এক ব্রাহ্মণ পরিবারে তার জন্ম। তিনি তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করিয়া ঠাকুরের সন্ধানে দক্ষিণেশ্বরে আসিয়াছিলেন। একদিন কথা প্রসঙ্গে ঠাকুরের ওই দর্শনের কথা শুনিয়া তিনি বলেন, বাবা, তুমি ঠিক দেখেছ, এবার নিত্যানন্দের খোলে শ্রী চৈতন্যের আবির্ভাব। শ্রী নিত্যানন্দ ও শ্রী চৈতন্য এবার একসাথে এক আধারে আসিয়া তোমার দেহে অবস্থান করেছে, তাই তোমার ঐরূপ দর্শন হয়েছে। এরপর ঠাকুরের অনুরোধে মথুরবাবু পণ্ডিত বৈষ্ণবচরণ ও গৌরী পণ্ডিতকে নিমন্ত্রণ করেন। বৈষ্ণবচরণ ঠাকুরকে দেখিবা মাত্র মহাপুরুষ বলে চিনতে পারেন। গৌরী পণ্ডিত ঠাকুরকে দেখে সিদ্ধ পুরুষ বলে বুঝতে পারেন। এনারা দুজনেই ব্রাহ্মণীর কথাতে সায় দেন। বৈষ্ণবচরণ দেখেন ভক্তি শাস্ত্রের মহাভাবের সমস্ত লক্ষণই ঠাকুরের মধ্যে বর্তমান। আর এই মহাভাব শ্রী রাধিকা ও ভগবান শ্রী চৈতন্যদেবের জীবনে লক্ষ্য করা যায়। জীবের শরীরের পক্ষে এই ভাবের উদ্দাম বেশ সামলানো কখনোই সম্ভব না। এভাবেই ভগবান শ্রীরামকৃষ্ণ আমাদেরকে শিক্ষা দেন। সর্বস্ব ত্যাগ করে ভক্ত হৃদয়ে ঈশ্বরের প্রতি নির্ভর হয়ে ব্যাকুলভাবে তাকে ডাকতে হয়, তবেই জীবন সফল হয়। আমরাও বুঝতে পারি ঠাকুর আসলে কে। আজ এই পর্যন্ত। তো বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমাদের এই ছোট্ট পরিবেশনা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলিকে দয়া করে লাইক ও কমেন্ট করবেন। জয় শ্রীরাম কৃষ্ণ।